শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরাতে গোপন ষড়যন্ত্র করছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। গেরিলা প্রশিক্ষণ দিয়ে আওয়ামী লীগকে দেশে ফেরানোর চেষ্টা করায় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সাদিক এবার সেনাপ্রধান অকার্যমানের সরাসরি সহযোগিতায় জেল থেকে মুক্তি পাচ্ছেন। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা, 21 দফা তিনি দাবি জানিয়েছেন। অন্যদিকে যে কোনো সময় সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে। আজকে 21 দফা ঘোষণা করেছে, এই 21 দফাটা এক দফায় পরিণত হতে সময় লাগবে না। শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন কোট আনকোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংস্কৃতি, কালচার কিন্তু এটাই প্রমাণিত করে যে এই ঘটনাগুলো হয়তো আগামী দিনে ঘটবে। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। গণ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা এবং অবশ্যই তার লক্ষ্য ইউনুস গভর্নমেন্ট মানে এই অবৈধ সরকার। 21 দফা তিনি দাবি জানিয়েছেন, তার মধ্যে খুব উল্লেখযোগ্য তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত যে সরকার বাংলাদেশের, সেই নির্বাচিত সরকারকে অবৈধভাবে সরিয়ে একটি অবৈধ সরকার যেভাবে দেশের দখল নিয়েছে অবিলম্বে তা উৎখাত করতে হবে। কানাঘুষো শোনা যাচ্ছে বাংলাদেশে যে কোনো সময় সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে। আওয়ামী লীগ ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা জানেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে, প্রতিনিয়ত কথা হচ্ছে ভারতের, আর তিনি তো রয়েছেনই ভারতে। অনেকগুলো দেশের মিলিত প্রচেষ্টায় এবার ইউনুস গভর্নমেন্টকে উৎখাত করে শেখ হাসিনাকে তার গদিতে বসানোই লক্ষ্য এখনও রাশিয়া এবং অবশ্যই ভারতের, আর তার সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরও। তারা জানে তারা যে ভুল করেছে এই ভুলের প্রায়শ্চিত্ত তারা আগামী 10 বছর ধরে করতে থাকবে, কারণ বাংলাদেশকে এত পিছিয়ে নিয়ে গেছে এই সমন্বয়করা এবং তাদের সর্দার মোহাম্মদ ইউনুস। তাই সাধারণ মানুষরা এখন চাইছেন যেভাবে হোক এদেরকে তাড়াতে। অন্যদিকে নির্বাচন কমিশন মানে বাংলাদেশের নির্বাচন কমিশনকে কিন্তু ভোট অ্যারেঞ্জ করার আদেশ জারি করেছে মোহাম্মদ ইউনুস, কিন্তু সেটা ফেব্রুয়ারির আগে নয়, রমজানের মানে আগে সেটি করা হবে এরকমটা শোনা যাচ্ছে। আওয়ামী লীগ এমন একটি সময় 21 দফা ঘোষণা করলো যে সময়টিতে ক্ষমতার মসনদের স্বপ্নে বিভোর এই মুহূর্তে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যারা নিজেদেরকে বলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল সমূহ কে প্রধানমন্ত্রী হবেন, কে রাষ্ট্রপতি হবেন, কে মন্ত্রী পরিষদে যাবেন, আমি সকালের ভিডিওতে বলেছি তারা দিবা স্বপ্নে বিভোর। ঠিক সেই সময় আওয়ামী লীগ 21 দফা ঘোষণা করলো এবং এই 21 দফাটিকে যদি আওয়ামী লীগ কার্যকর করতে পারে, বাস্তবায়ন করতে পারে, আজকে বাংলাদেশের এই অচল অবস্থা, আজকে যে এক নব্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী বলে কিন্তু তারাই যে ফ্যাসিবাদী, এই ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে। সামনে এই ফ্যাসিবাদী সরকারটি ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীকে নিয়ে একটি সাজানো পাতানো নির্বাচন করবার স্বপ্ন দেখছে। ধরে নিন যে নির্বাচনটি করে ফেললাম, কিন্তু সেই নির্বাচনটি করে বাংলাদেশ কি স্থিতিশীল হলো বা স্থিতিশীল হবে? যেভাবেই হোক না কেন বিগত 16 বছর, এই 1 বছর আগের যে 16টা বছর, সেই 16 বছরে বাংলাদেশ কাজে কর্মে উন্নয়নে একটা স্থিতিশীলতার জায়গায় ছিল। আজকে 1 বছর পরে এসে বা গত 1 বছরে মনে হচ্ছে না যে বাংলাদেশ কোনো স্থিতিশীল জায়গায় আছে, এবং এই মুহূর্তে নিকষকাল অন্ধকার দেখছি আমরা যে খুব শীঘ্রই যে স্থিতিশীল পরিবেশ আসবে বাংলাদেশে সেই আশাও আমরা দেখি না। স্থিতিশীলতা যখন একটি দেশের থাকে না, সে তখন বিশেষ করে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে একটি দেশ। আপনারা বিগত 1 বছরে খেয়াল করেছেন যে শুধুমাত্র স্থিতিশীলতার অভাবের কারণে বাংলাদেশে অভ্যন্তরীণ কোনো বিনিয়োগ নেই, আন্তর্জাতিক কোনো বিনিয়োগ নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। ফ্যাসিস্ট ইউনুস সরকারকে হঠাতে গণ আন্দোলনের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। আমি যেটি বললাম শুরুতেই বলেছি যে তাদের ফেসবুক পেজ এবং তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ডাকটা দিয়েছে। স্বৈরাচার উৎখাতে, সোনার বাংলা গড়তে জনতার দরবারে 21 দফা পেশ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আহ্বান, নির্বাচিত সরকারকে অসাংবিধানিকভাবে উৎখাত করে ক্ষমতা দখল করেছে অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার, এবং ইউনুস সরকারকে হটিয়ে গণতন্ত্র ফেরাতে হবে।
এই 21 দফা দাবিগুলোর মধ্যে আছে বাংলাদেশে সুস্থ গণতন্ত্র ফেরানোর পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যমণ্ডিত ধ্বংসপ্রায় স্থানগুলি সংস্কার সহ সব মিলিয়ে 21 দফা জানিয়ে ফ্যাসিস্ট ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করতে সোনার বাংলায় আরও একবার মুক্তিযুদ্ধের আহ্বান জানালেন আওয়ামী লীগ প্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যেই প্রতিহিংসামূলক একটা রাষ্ট্র, আমরা রাজনীতির পালাবর্তনে বা ক্ষমতার পালাবর্তনে যেই প্রতিহিংসাগুলো সামনে দেখি, বিভৎস ঘটনাগুলো দেখি, সেখান থেকে ভয় পাওয়াটা স্বাভাবিক। একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে করা একটা প্রতিবেদন বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর, যারা আইনাঙ্গনে কাজ করেন, মামলাগুলোর তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বা বিভিন্ন যে সংস্থাগুলো আছেন, আদালতের যারা কর্মচারী আছেন, তাদেরকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। এই বিষয়টি উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 2রা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল। এখন এখানে আমরা যদি দেখি, মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে, মানে সোশ্যাল মিডিয়াতে, যেখানে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন শোনা যায়। এই অডিওটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়েছে, এটা কোনো ফেক অডিও নাকি রিয়েল। পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া গেছে যেটা অরিজিনালি শেখ হাসিনার কণ্ঠ এবং তিনি প্রকৃতপক্ষেই হুমকি দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন যেভাবে আসছে, শেখ হাসিনা বলছিলেন, ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে, উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলছিল, জি নেত্রী, জি, আসসালামু আলাইকুম। এরপর শেখ হাসিনা বলেন, চাকরি সামনেও করতে হবে, এটা ভুলে যায় না যেন 1 মাঘে শীত যায় না। একটা কথা আমি বলি, তোমাদের কার বাড়ি পোড়াইছে কে? তখন বুলবুল বলেন, উড়াই নেত্রী। ওই উড়াই সবাই জামাত বিএনপির সকলে। তারপর তিনি বলছেন, তাদের বাড়িঘর নাই? তো বুলবুল বলছে, আছে নেত্রী। শেখ হাসিনা বলেন, তাদের ঘর বাড়ি নাই? বুলবুল বলছেন, জি আছে। শেখ হাসিনা বলেন, তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? এরপর শেখ হাসিনা বলেন, আমাদের ঘর বাড়ি নাই, তাদেরও ঘর বাড়ি থাকবে না। মানে এখানে মামলার মধ্যে যে জিনিসটা আনা হয়েছে যে তিনি ঘর বাড়ি পুরিয়ে দিতে বুলবুলকে উস্কানি দিয়েছেন। এখন এটা বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড, কিন্তু এবার সরকার পরিবর্তনের পর আমরা বাংলাদেশের বিভিন্ন জিনিস অবলোকন করেছি। তো আমি বরাবরই তখনও একটা কথা বলছি, এখনো বলি, বাংলাদেশে না, সারা পৃথিবীতেই সম্ভবত, তবে আমাদের দেশে একটু বেশি, ভালো কাজের পুনরাবৃত্তি পরবর্তী মানুষগুলা করে না, ভালো কাজের মেসেজ কেউ নেয় না, কিন্তু যেটা মন্দ কাজ, খারাপ কাজ, প্রতিহিংসা, প্রতিশোধ, মানে এই মেন্টালিটির যে জিনিসগুলো আছে, ওই যে আপনি যারা রাগের মাথায় একটা চড় দিচ্ছেন, আপনি তো দিয়ে ফেলছেন, কিন্তু সে কিন্তু পাল্টা আপনারা চড় দিবেন, আপনার ঘাই দিয়া দেয়। কেন? এটা তার প্রতিশোধ। রাগ আর প্রতিশোধ দুই রকম হয়। তো এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন, কোট আনকোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংস্কৃতি, কালচার কিন্তু এটাই প্রমাণিত করে যে এই ঘটনাগুলো হয়তো আগামী দিনে ঘটবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।